হাই ফ্রেন্ডস, ওয়েলকাম তাপসি ব্লগে। আজকে আমি তোমাদের নিয়ে যাব রাজস্থান, রাজাদের দেশ, যেটা শুধু পাবে শুধু পাথর আর পাথর দিয়ে রাজমহল। তো সেখানে আমি তোমাদের দেখাবো হাওয়া মহল, জল মহল, শীষ মহল, বিড়লা টেম্পল, বিকানির, জয়সালমের, আজমির দরবার আর সোনার কেল্লা। চললাম রাজস্থানের পথে, সঙ্গে সাথে থেকো, প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে আপলোড করে দেবো। আমি আমার নিজস্ব কার নিয়ে বেরোচ্ছি, পুরো লং জার্নি, প্রায় 7 দিন লেগে যাবে। হোটেল সার্ভিস ইন্টারন্যাশনাল। আমরা এখন ধানবাদে নেমে গেছি। এখানে আমরা লাঞ্চটা করব, করে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব। আজকে রাত্রিটা ভাবছি বেনারসে স্টে করে নেব, তারপর কালকে আমরা বেরিয়ে রাজস্থানের উদ্দেশ্যে না, কালকে দিনটাও আমরা ইউপিতে থাকবো, তারপরের দিন বেরোবো রাজস্থান। তো আজকে এখানে এখন লাঞ্চটা করে নিই। ধানবাদের দেখো পাহাড় কত সুন্দর। ওই যেটা পাহাড়ের চূড়ায় একটা মন্দির আছে, আমি যতবারই এখান থেকে যাই মন্দিরটা দেখতে হবে, দাঁড়াও ইউটিউব সার্চ করে দেখতে হবে কি একটা মন্দির আছে। ওইটা একটা না না সাবধানে এখন আমরা বিহারে চলে এলাম। এবার আমরা বেনারস ঢুকতে ঢুকতে আমাদের 9টা বেজে যাবে। ভেবেছিলাম তো আমরা বেনারসের রাত্রিটা স্টে করব, কিন্তু যেহেতু অনেকটা এখন 8:30 বেজে গেছে, প্রায় 9টা বাজতে যায়, এখন আমরা বিহার ছেড়ে বেরোতে পারিনি। সেই কারণে এখানে একটা হোটেল নিয়ে নিলাম। হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার, এবং এখানটা নিয়ে রাত্রিটা স্টে করে কালকে বেরিয়ে যাব। মোটামুটি আমরা যে সমীরপুর যাব সেখানে যেতে যেতে আমাদের পুরো ইভিনিং হয়ে যাবে, মানে কাল দিনটা আমাদের ওই করেই কাটাতে হবে। পরশু দিন থেকে আমাদের ঘোরার সবকিছু স্টার্ট হবে। রুম নিয়ে নিয়েছি, রুমটা বেশ ভালোই আছে। আজকে রাত্রিটা এখানে স্টে করব। গুড মর্নিং, আজ আমার সেকেন্ড ডে। এখন আমরা যেতে যেতে আজকে আমার পুরো সন্ধ্যেটাই হয়ে যাবে। তো আজ দিনটা আমি পুরো গাড়িতেই থাকবো আর পুরো বাইরের সৌন্দর্য অনুভব করব। আজকে রাত্রিটা আমরা থেকে যাব সমীরপুরে, কাল থেকে আমাদের স্টার্ট হবে। এবার গাড়ি স্টার্ট করব।
সুমিরপুর। কাল সকাল থেকে আমাদের ঘোরা স্টার্ট হয়ে যাবে রাজস্থান। লং জার্নি করলে পরে একটা বালিশ, একটা ছোট কম্বল নিয়ে এটা খুব দরকার, আর কিছু টুকটাক খাওয়ার, মানে গাড়িতে বসে বসে একটু চিপস খাও, চাল ভাজা খাও, হ্যাঁ খুব দরকার। চারিদিকে গ্রিন গ্রিন বিউটিফুল লাগছে। বিহারে এলে এই খাবারটা কিন্তু পাওয়া যায়। এটা হলো তিল দিয়ে তৈরি, খারাপ না খেতে। তো একটা কিনেছিলাম, রাস্তা একটু জ্যাম আছে, কি করবো, এটা বসে বসে খাই। এটা ম্যাঙ্গো সোনপাপড়ি, খুব টেস্টি। গাড়িতে গেলে শুধু এমনি এমনি গেলে চলবে না, খেতে খেতে যেতে হবে। টাটা খুব। আমরা যেহেতু ইউপিতে ঢুকে গেছি, একটা ছোট ধাবা নিয়ে নিয়েছি। ধাবাতে আমরা কিছু খাবো, কিন্তু ভেজ। এখানে কিন্তু নন ভেজ, ইউপিতে কিন্তু নন ভেজটা পাওয়া যায় না খুব একটা, সব কটা হোটেলে পাওয়া যায় না, হোটেল বা ধাবা বলো। তো যাই হোক, ভাত ডাল একটু ভেজের মধ্যে কিছু অর্ডার দিয়ে দিয়েছি, বানাচ্ছে ওরা। খেয়ে নিয়ে আবার চলবো, আমাদের এখনো অনেকটা রাস্তা বাকি আছে। দুপুরে লাঞ্চ এসে গেছে, রুটি, রায়তা, স্যালাড, ভাত, সবজি, ডাল। প্রচুর ময়ূর, এই জন্য গাড়ি থামিয়ে নেমে গেছি ময়ূর দেখতে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সবাইকে। বেশি জোরে কথা বলা যাবে না, ময়ূরগুলো পালিয়ে যাবে। প্রচুর ময়ূরের ঝাঁক, কিন্তু এত গাড়ির আওয়াজে ওরা কিন্তু চলে যাচ্ছে। তাও একটু ভিডিও তুলতে পেরেছি, কিছুক্ষণ থাকলে হয়তো আরো তুলতে পারতাম, কিন্তু আমাদেরও বেরিয়ে যেতে হবে। ও দেখো ময়ূর ডাকছে, দেখেছো? যমুনা রিভার দেখো। যতবারই আসি ততবারই এটা দেখে এইদিকে দেখা যায়। এই নামলাম ইউপি সুমিরপুর, দুদিনের জার্নি গেল আমার। আর এখানে আজকে থাকবো, কালকে আমরা বেরিয়ে যাব। আর এখানে সামনে আমাদের আরো রুম রয়েছে, আমাদের অনেক স্টাফেরা থাকে। হোটেলটা সুন্দর, খারাপ না। এখানকার বাড়ি ঘরগুলো না তো আমি দেখাবো, মানে ইউপি, বিহার আর পাঞ্জাব
তিনটে স্টেটের বাড়ি ঘরগুলো সামনেটা তুমি ঝিকঝাক পাবে, কিন্তু সাইডে ঝিকঝাক পাবে না, মানে কিরকম ইট দেখা যাবে।